আসসালামু আলাইকুম। আবার চলে আসছি ট্রাইকো একাডেমির পক্ষ থেকে। তো আজকে একটু গাইডলাইন ভিডিও। কি বিষয়ে? বিষয়টা হচ্ছে যে সেকেন্ড টাইম অ্যাডমিশন, যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য কিছু কথা। প্রথমত বলে নেই, আমি একজন মারা খাওয়া ফার্স্ট টাইমার আর হচ্ছে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার একজন ব্যক্তি। ঠিক আছে? তো আজকে প্রথমত কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড টাইমে। তাই দয়া করে কিছু বিষয় মাথায় রাখেন। এক নম্বর, আসেন। প্রথমত রিয়েলিটি চেক। দিন। প্রথমত আপনি অনলাইনে ঢুকবেন, ঢুকে দেখবেন যে বেশিরভাগই আমাদের তথাকথিত ভাইয়া তারা হচ্ছে বলবে যে সেকেন্ড টাইমে চান্স পাওয়া খুব কঠিন, 10,000-এ একজন, 100-র মধ্যে পয়েন্ট 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 0.00001 জন যদি হয় না। ঠিক আছে, এগুলো কথা শুনবেন। রিয়েলিটি চেক আমাদের, আমি হচ্ছে জাহাঙ্গীরনগরের, তো আমাদের জেইউতে এই ডি ইউনিটে, বুঝছেন, আমার ডি ইউনিটে আমার ডিপার্টমেন্টে 50 জন, তার মধ্যে 40 জন হচ্ছে সেকেন্ড টাইমার। ঠিক আছে, আমার বেশিরভাগ ফ্রেন্ড, বেশিরভাগই 10 জনের মধ্যে 8 জন সেকেন্ড টাইমে চান্স পেয়েছে। ঠিক আছে, প্রথমত আপনাকে ভয় দেখাবে সেকেন্ড টাইমে চান্স পাওয়া কঠিন। এটা আসলে এত বড় একটা মিথ্যা কথা। ঠিক আছে, এটা প্রচুর বড় মিথ্যা। হ্যাঁ, তবে সবার জন্য কঠিন, কঠিন না, কিছু কিছু পাবলিকের জন্য কঠিন। কারা? প্রথমত এটা যারা হচ্ছে পড়াশোনা করে না। হ্যাঁ, মানে ওরা ফার্স্ট টাইমে যা যা করছে ভাবে যে সেকেন্ড টাইমে তাই তাই করলেই চান্স হয়ে যাবে, এদের জন্য আলাদা। কিন্তু যারা ফার্স্ট টাইমে পড়াশোনা করছেন বাট চান্স হয় নাই, তাদের জন্য সেকেন্ড টাইম আসলে একটা মানে ব্লেসিং বলেন। ঠিক আছে, সেকেন্ড টাইমে চান্স পাওয়াটা আসলে সহজ। প্রথমত রিয়েলিটি চেক, ভাই সেকেন্ড টাইমে চান্স পাওয়া সহজ? হ্যাঁ সহজ, এটাই সত্য কথা। এবার আসেন কি কি বিষয় মনে রাখবেন। এক নাম্বার, মাইন্ডসেট ফিক্সড করেন। ঠিক আছে, আপনি যদি মেডিকেল টার্গেট নেন, একদম ফিক্স থাকেন যে আপনার টার্গেট কি মেডিকেল, আপনার টার্গেট হচ্ছে মেডিকেল। আমি মেডিকেল প্রিপারেশন নিছি, আমার ভার্সিটি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না, ইচ্ছাও ছিল না কখনো, তো ভার্সিটি চলে আসে। তো আমার অ্যাডমিশন জার্নি কথা পরে বলা যাবে ইনশাল্লাহ। তো প্রথমত আপনার মাইন্ডসেট ফিক্সড করেন যে আপনি যেই প্রিপারেশন নিচ্ছেন ফোকাসড। মাইন্ডসেট ফিক্সড অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে পাশে পাশে আন্টিরা চিল্লাচিল্লি করবে আপনি চান্স পাইছেন কিনা। ফার্স্ট টাইমে চান্স না পাইলে অনেক কথা হয় আর কি, অনেক কথা শুনতে পারবেন। যে যদি আমি শুনি নাই, আসলে অনেকে শোনে আর কি। হ্যাঁ আমি জানি, অনেকে নাকি বলে মিষ্টি বানায় দেয় একজন চান্স পেলে আর একজন, ভাবি আমার আমার ছেলে হচ্ছে জয়পুরহাট ক্যাডেটে, মহিলা ক্যাডেটে চান্স পেয়েছে, এই তো এরকম এরকম কথাবার্তা বলে। আচ্ছা যাই হোক, তো প্রথম হচ্ছে মাইন্ডসেট ফিক্স রাখেন, আপনি চান্স নেওয়ার জন্য পড়ছেন আর চান্স পাওয়া খুবই সহজ, এটা মাথায় রাখবেন। শেষ। এবার আসেন, মাইন্ডসেট ফিক্স করছেন যে হ্যাঁ ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিবো, ভার্সিটি নিবো, চান্স পেয়ে তারপর দেখাবো, তারপর অন্য কথা। ঠিক আছে, চান্স পাওয়া সহজ, এটা মাথায় রাখবেন, চান্স পাওয়া আসলে সহজ। এবার আসেন, 2 নাম্বার মাইন্ডসেট ফিক্স করছেন, যে যা বলুক আপনি জাস্ট করবেন। 2 নাম্বার, মিস্টেক। ফার্স্ট টাইমে আপনি যা যা ভুল করছেন সেকেন্ড টাইমে করবেন না। মনে রাখবেন ফার্স্ট টাইমে চান্স হয় নাই কোনো না কোনো ভুলের জন্য। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের জন্য আসলে চান্স হয় না, এটা মাথায় রাখতে হবে। বাট কিছু না কিছু ভুল করছেন, যে ভুলগুলো করছেন সেকেন্ড টাইমে সেই ভুলগুলো করা যাবে না, মানে ওটা ভাবাই যাবে না ওই ভুলগুলো আর। আমার ভুল ছিল কিছু। হ্যাঁ, ফার্স্ট টাইমে ভুল, প্রথম যে ভুলটা করছিলাম সেটা পরে বলছি। প্লিজ আপনারা ওই ভুলগুলো করবেন না। তো যে ভুল করছেন লিস্ট করবেন, যেহেতু সব পরীক্ষা শেষ, এখন আপনার সেকেন্ডারি প্রিপারেশনের শুরু টাইম হচ্ছে এখন থেকেই, আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই। তো
তো আপনি হচ্ছে লিস্ট করবেন আপনার কি কি ভুল ছিল গতবার, যে ভুল ছিল একটাও করা যাবে না, তাহলে মিস্টেক গুলো আর রিপিট করবেন না। ক্লিয়ার? এবার আসেন সেকেন্ড থার্ড যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে যে ডোন্ট চুলকাচুলকি। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে যে যারা ফার্স্ট টাইমে চান্স পায় না ওরা ভাবে যে সেকেন্ড টাইম এখন হচ্ছে একদম যতগুলা বই আছে যতগুলো রাইটার আছে মেডিকেল পাবলিক যারা আছে তারা বেশি করে, আমি জানি। যতগুলা বই আছে, যতগুলা গাইড আছে, যত ডাইজেস্ট আছে, যত ট্রিক্স আছে, সব সব শেষ করতে চাই। আরে ভাই, ফার্স্ট টাইমে চান্স পাওয়া যা, সেকেন্ড টাইমে চান্স পাওয়া ঠিক সেম পড়া, আপনার পড়া কোনো চেঞ্জ হবে না। একদম ফার্স্ট টাইমে যা পড়বে আপনি সেকেন্ড টাইমে বেশি তাই পড়বেন। মেডিকেল প্রিপারেশন নিলে আপনার ফিক্সড যে বইগুলো আছে ওইগুলো পড়বেন, ভার্সিটি প্রিপারেশন নিলে আপনার ফিক্সড যে বইগুলো আছে ওইগুলো পড়বেন, বেশি কিচ্ছু করা লাগে না। ঠিক আছে? তো চুলকাচুলি করতে হবে না, বেশি পড়ার কোনো মানে হয় না। আপনার যা পড়া ফার্স্ট টাইমে পড়বে আপনি তাই পড়বেন, এক্সট্রা কিছু না। হ্যাঁ, তবে এক্সট্রা কিছু দেখে রাখতে পারেন, তবে ওই আপনার এক রসায়নের জন্য আপনি যদি হাজারি স্যারের পাশাপাশি গুহ স্যার কবির স্যার পড়তেছেন তাহলে কি হবে? করা যাবে না এটা। তো ডোন্ট চুলকাচুলকে। আচ্ছা, এবার আসেন একটা জিনিস মাথায় রাখবেন, রেগুলারিটি মেনটেন করতে হবে, এটা মাস্ট। আমার কিছু ফ্রেন্ড ছিল, মনে আছে, ওরা হচ্ছে আপনার আমাদের অ্যাডমিশন মেডিকেল এক্সাম হয়েছিল 12ই ডিসেম্বর 24 সালে, 25 সালে 12ই ডিসেম্বর। আচ্ছা, সেকেন্ড টাইমের কথা বলছে। তো ওরা হচ্ছে এপ্রিল মাস থেকে একদম 11 মানে আপনার নভেম্বর মাস পর্যন্ত টানা পড়ছে। ঠিক আছে? না, নভেম্বর না, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, অক্টোবর পর্যন্ত টানা পড়ছে। লাস্টের 1 মাস এসে ওরা হাফসায় গেছে, বুঝছেন? যেই ছেলে আমাদের রেটিনাতে এই টানা 10 মাস পর্যন্ত টানা পড়ে সে টপে ছিল, সে হচ্ছে আপনার এই 1 মাস হাফসা যাওয়ার কারণে এই মেডিকেলের চান্স হয়নি। বুঝছেন? আপনি প্রতিদিন 4 ঘন্টা করে পড়বেন, প্রতিদিন পড়েন, আপনার পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত পড়েন। আপনি প্রতিদিন 10 ঘন্টা করে পড়বেন, পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত পড়েন। কিন্তু আপনি আজকে 18 ঘন্টা পড়ছেন, কালকে জিরো, আবার পরের দিন 18 ঘন্টা, তারপরে জিরো 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 জিরো, আবার 1 মাস পরে ঘুম থেকে উঠে 18 ঘন্টা পড়বেন। দরকার নেই। প্রতিদিন রেগুলারিটি মেনটেন করেন। এই একটা জিনিস মেনটেন করলে ভাই চান্স, যদি ভার্সিটি প্রিপারেশন নেন আমি সত্য কথা বলছি সহজ, মেডিকেল নেন, মেডিকেল যা নেবেন তা ভার্সিটি হয়ে যাবে। এটা একটা রং থিঙ্কিং যে হচ্ছে মেডিকেল প্রিপারেশনে কোথাও চান্স হয় না, এটা ভুল। বুঝছেন? আসলেই ভুল। গেল, রেগুলারিটি মেনটেন করবেন। এরপর আসেন, মেডিকেল যদি নেন, ফিক্সড করছেন, ঠিক আছে, যদি মেডিকেল নেন, ঠিক আছে, আপনার যদি মনে যদি কিঞ্চিত একবার ধারণা আসে যে আমার মেডিকেল হবে না, যদি কখনো আসে যে মেডিকেল হবে না, তো আপনি ব্যাকআপে কিছু রাখবেন। আর আপনার যদি ফোকাসড ওই একটা বিন্দুতেই থাকে ফোকাসটা যে মেডিকেলেই, আপনি মেডিকেলের দিকে থাকবেন। ঠিক আছে? আর যদি আপনার মেডিকেল নিলে ভালোভাবে নেবেন, আপনার ভার্সিটি কোথাও না কোথাও হয়ে যাবে, লিখে দিচ্ছি আমি। তবে যদি মেডিকেল সাথে সাথে ব্যাকআপ কিছু রাখেন তো ভালো। বলছি না যে আহ, তবে সেকেন্ড টাইমের দুজনে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনি ব্যাকআপে একটু ভার্সিটি গুলো দেখবেন, বুঝছেন? স্পেশালি জেইউ, তারপর হচ্ছে আর ইউ আর সিইউ এর জন্য, প্লাস এগ্রি। হ্যাঁ, এগুলো একটু দেখে রাখবেন, এগুলো একটু দেখে রাখবেন, তাহলে আসলে অনেক ভালো হবে আপনাদের জন্য। এই তো মেডিকেল বিষয়টা, মেডিকেল ব্যাকআপ সম্পর্কে জানেন। এবার আসেন, হাইপ নিয়ে ভাববেন না। কিছু হাইপ থাকে, প্রথমে বলছি যে সবাই বলবে যে মেডিকেল প্রফেশন নিয়েছেন আপনার চান্স কোথাও হবে না, কোনো ভার্সিটি হবে না। আমার ফার্স্ট টাইমে কোনো ভার্সিটি হয় নাই, এটার অনেক কারণ আছে। হ্যাঁ, আমি এক্সাম দেওয়ার পর মেডিকেল এক্সাম দেওয়ার পর আমার যে আর কোনো ভার্সিটি বলে কোনো ভার্সিটি আছে কখনো ভাবিই নাই। আমার মেডিকেল এক্সামের পর আমার চিন্তা ছিল সেকেন্ড টাইম মেডিকেল, মেডিকেল কি হবে। এখন মেডিকেল সেকেন্ড টাইমে না হওয়ার পর তাও পড়ি নাই আমি। তারপরে আমার মনে আছে 12ই ডিসেম্বর মেডিকেল এক্সাম শেষ হয়, 24 তারিখে সম্ভবত হচ্ছে আমার জেইউ এর পরীক্ষা থাকে। জেইউ এর পরীক্ষা আমি ঘুমাই ঘুমাই দিছিলাম, আমার মনে আছে। কোনো একদম কোনো সিরিয়াস ছিলাম না, আলহামদুলিল্লাহ হয়ে গেছিল। হ্যাঁ, তো ও অনেক কাহিনী, তো ওই কাহিনী বাদ দিই। তো হাইপ নিয়ে ভাববেন না, সত্য কথা বলতে সেকেন্ড টাইমে প্রচুর চান্স হয়, প্রচুর। এটা গেল। এবার আসেন, এই কয়টা কথা আপনি মাথায় রাখবেন, আর পড়ার বিষয় আসবে ইনশাল্লাহ। তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে জেইউ আর ইউ আর সিইউ
এই তিনটার জন্য আমরা একটা সিরিজ বের করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই তিনটা ইউনিভার্সিটির জন্য কি কি লাগে আমরা সব দিব, প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন থেকে শুরু করে ক্লাস সবকিছু ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। সেকেন্ড টাইমের জন্য ফার্স্ট টাইমে করতে পারে। এবার আসেন, একটা জিনিস আমি এটা একদম আলাদাভাবে লিখে রাখছি, সেটা হচ্ছে যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আমাকে যেভাবে মারা দিছে, হ্যাঁ, সত্য কথা বলতে এটা এটা আমি সারা জীবন যতগুলো স্টুডেন্ট আমার সামনে থাকবে কান ধরে ওদের কানের মধ্যে ঢুকাই কথা বলবো আমি। সেটা হচ্ছে এটা, অ্যাডমিশনে কোনো ফ্রেন্ড, এই যে কোনো ফ্রেন্ড নিয়ে অ্যাডমিশনে যাবেন না, ঠিক আছে? আপনার যতই ক্লোজ হোক, আপনার ভাইয়ের ভাই হোক, ঠিক আছে, যেই হোক, অ্যাডমিশনে কোনো ফ্রেন্ড নিয়ে যাবেন না। এটা হচ্ছে আমার ফার্স্ট ভুল ছিল, ফার্স্ট টাইমের ফার্স্ট ভুল এটা ছিল। অ্যাডমিশনে কাউকে চিনেন না, আপনি 3 মাস আপনার পড়তে হবে, কাউকে নিয়ে যাওয়া যাবে না। আমার যদি বলেন সবচেয়ে বড় ভুল কি ছিল এটা, হ্যাঁ, তবে ফার্স্ট টাইমার হিসেবে ভুল করছে আলাদা বিষয়, সেকেন্ড টাইমে ভুলটা করে নেই। আপনারা দয়া করে এই কাজটা করবেন, আমি জানি অনেকে চান্স হয় না এটার কারণে, বলবেন না বাট সত্য কথা এটাই। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আমরা ইনশাল্লাহ যে এর জন্য এ ইউনিট, ডি ইউনিট, তারপর আর ইউ এবং হচ্ছে আর ইউ সি ইউনিটের জন্য, আর সি ইউ এর এ ইউনিটের জন্য সমস্ত ক্লাস, যতগুলো গাইডলাইন ক্লাস লাগে আমরা ইনশাল্লাহ আগামী দিন থেকে এটা সিরিজ আকারে দিব। আর বিষয়গুলো মাথায় রাখেন, সেকেন্ড টাইমের জন্য বললাম, তাই চান্স পাওয়া সহজ বাট পড়তে হবে, ঠিক আছে? আমার মেডিকেল প্রিপারেশন আমি একদিন বই খুলি নাই, আমার মনে আছে, তাও আমার কত মনে পড়ে সব ভার্সিটি বলা যায়, হয়ে যাবে এভাবে। তো আজকে এই পর্যন্তই, গাইডলাইনগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আর তো ভিডিও দেওয়ার দরকার নেই, জাস্ট পড়বেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।